ভোগ বিলাসিতায় মত্ত থেকেছে, তারা অর্থ উপার্জন করেছে। ছাত্রলীগের সঙ্গে যারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তারা কি কারাগারে থেকেছে? বরং তারা ভোগ বিলাসিতায় মত্ত থেকেছে, তারা অর্থ উপার্জন করেছে, তারা পদ পদবি ওখান থেকেও পেয়েছে, এখান থেকেও পেয়েছে। আমি আপনাকে বলতে চাই যে আপনার বলেছিল না যে বৈষম্য বিরোধী একজন ছাত্র নেত্রী যে আমরা জামাতের আমরা শিবিরের কমিটির ব্যাপারে জানতে চাই, তারা কি বলেছিল? বরং ছাত্র দলের প্রেসিডেন্ট আমাদের ভিপি ক্যান্ডিডেট বলেছিল, নাকি প্রেসিডেন্ট যাই হোক, বলেছিল যে 15 বছরের শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম জানতে চাই। আপনি চান তো নাম জানতে, তারা বলবে কিনা? তারা ধারাবাহিকভাবে, এখন তো কোনো ফ্যাসিস্ট নাই, স্বৈরাচার নাই, তাদের বলতে অসুবিধা কেন? তারা তাদের প্রয়োজন অনুযায়ী হঠাৎ করে একটা নাম বলে, সাবেক প্রেসিডেন্ট। আমরা এখন শুনি শিবিরের সাবেক প্রেসিডেন্ট, অথচ কবে কখন কোথায় প্রেসিডেন্ট ছিল আমরা কেউ জানি না। এটা তো জানার অধিকার প্রত্যেকেরই আছে। এখনো কিন্তু তারা লুকিয়েই নির্বাচন করেছে, তারা কিন্তু শিবির নাম দিয়ে নির্বাচন করে নাই। তারা ওইখানে আবার ওটাকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য চুল খোলা মেয়েদেরকেও নমিনেশন দিয়েছে, বিধর্মীদেরকেও নমিনেশন দিয়েছে, যাতে তারা উদারনৈতিক একটা রাজনীতির আবহ তৈরি করেছে ওইখানে। তাহলে আপনি বলেন যে তারা প্রত্যেকটা জায়গায় গুপ্ত সত্যর ব্যাপারটা বোঝাচ্ছে।